হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক জব অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর সকালে কাজটা সেরে স্নান করা হয়ে গেছে। স্নান করে তারপর মন্দির ধুয়ে দিয়েছি, তারপর ছেলেকে খাইয়েছিলাম। তো একটুক্ষণ ঘুমিয়েছিল, তারপর উঠে পড়ছে। বাবা আসছে, তার বাবাকে দিয়ে দিয়েছি। বাবা গিয়েছিল সকাল সকাল কেরাস তেল আনতে। তো অনেক দিন দিয়ে কেরাস তেল ছিল না, তারপরে এখন তো কেরাস তেলের অনেক দামও বেড়েছে, তাই কেরাস তেল ছিল না। বাবা আজকে কেরাস তেল আনতে গিয়েছে। লম্ফ জ্বালা হয়, উনান জ্বালা হয়, তাই জন্য তেল একদমও ছিল না। তা বাবা তেল নিয়ে আসছে। আর এই যে মাছ কিনে নিয়ে আসছে। কি মাছ নিয়ে আসছে? বিলাসপুরি মাছ। ঢেলে দেখাচ্ছি। ঢাললে এখানে মাছের পড়বে, তো ঘাটে ধুবো আমি। ধুয়ে এসে তারপর দেখাচ্ছি কি মাছ। মাছ ধুয়ে চলে আসছি। এই যে মাছের ডিম আর মাছ, মাছের মুড়া দিয়ে পাতাকপি চচ্চড়ি হবে। আর মাছের ডিমটা দিয়ে কাঁচা আম আছে, তো কাঁচা আমের টক হবে। অনেকদিন টক হয়নি। আর এই যে সবজি কুটতে বসছি। আলু কুটে দিচ্ছি, দিদি ভাজা করছে। মুড়ি খাওয়া হবে, জল খাওয়া হবে। আর আমি সবজি কুটে দিচ্ছি, একবারে রান্না হয়ে যাবে। সেইতে রাঁধতে হবে, তাড়াতাড়ি রেঁধে নেবো। আর এই যে বাবা তেল ধরে নিয়ে আসছিল, তো মা লম্ফে তেল পুড়বে। লম্ফগুলো যে একদম তেল নেই, দেখো খালি একদম। আর এই যে আমার ছেলে লম্ফ নেবে। তো সব জিনিস মুখে দিবে। লম্ফলছে, লম্ফন দেখছে, তারপরে কি করে আবার মুখে পুরানি নোংা। আর এই যে কপি কুটতে বসছি। আর দিদি আলু ভাজা করলে তারপর মুড়ি খাবো। তো সবজিগুলো কুটেলেই আর সবজি টবজি কুটা হয়ে গেছে। এই যে মাছের ডিমের টকে ভেড়ি দিয়ে টক হবে। আর ভেড়ির চচ্চড়ি ঝাল রয়েছে। আর কপি চচ্চড়ি হবে। আর এই যে টকে আম দেবো। এই যে আম কেটে নিচ্ছি। আমগুলো টক প্রচুর, ওই জন্য হাফ দিচ্ছি। আর দিদি মুড়ি বাড়ছে। বাবাকে মুড়ি বেড়ে দিচ্ছি আগে, আর দিদাকে মুড়ি দিয়ে দিচ্ছি। দিদা আবার মুড়ি কমিয়ে দিচ্ছে, ফুলা মুড়ি, তবু আবার মুড়ি কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, কষ্ট করে বেশি করে রাখবো। আমি শিখে দেবো। আমি খাই আসবেন সন্ধ্যা আমার কাছে দাম বুঝলি। আমি আলু কুটবো। মাম্পি সান্দ্রা নেই এখানে। মাম্পি সান্দ্রা আছে বলো? নাই না, আছে। মুড়ি খাওয়া দাওয়া হবে এবার। তো মুড়ি খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে। ফাইনালি মুড়ি খাওয়া হয়ে গেছে। আর দিদি মশলা বাটছে, আর আমি তো রান্না জোগাড় করে দিয়েছি। সব সবজি টবজি কাটছি, দিদি মশলা বাটছে। রান্না হবে। আর আমার ছেলেকে এখন খাইয়েছি, ঘুমায়নি। জানি ঘুমাবে, কান্না করছিল তো ঘুমায়নি। তো দাদির কাছে দিয়ে রান্না করব। রান্না হয়ে গেছে। এই যে মাছের টক, ভেড়ির চচ্চড়ি আর পাতাকপি চচ্চড়ি হয়ে গেছে রান্না। আর দিয়ে রান্না করে ছেলেকে স্নান করাইছিলাম। তো বাবা ছেলেকে গা হাত পুছাচ্ছে। আর ছেলে যে জামাগুলো এগুলো ধুবো। জামা প্যান্ট পরাইতে, জামা প্যান্টটা লে আসা হয়নি। দাদু গা হাত পুছি দিচ্ছে। জামা প্যান্টটা নিয়ে যাই। আর এইতে আমার ছেলে জামা প্যান্ট রেখে দিয়েছি। চারদিকে কেন দড়িয়ে ঝুলাবো, তাই জন্য এই হাগিসের পেপারটাই পুড়ে দিচ্ছি জামা প্যান্ট। ছেলেকে জামা প্যান্ট পরিয়েছে তা দাদু। এবারে পাউটা আর টুকটা পরিয়ে দেবো। পাউটা টুকটা দিয়ে দেয়। গলায় অনেক ঘুষ, মাথায় ঘুষ বাড়াইছে। গলায় হালকা হালকা বাড়াইছে, মাথায় বেশি। ওই জন্য কামড়ায়, ঘাম যায় আর প্রচুর, ওই জন্য। বুঝকি টুকটা পরিয়ে দিই, কপালটা খালি। গেছে গেছে।
চলো তাই না? পাপা দেখি এই তেল মাখবো নি? ছেলেকে টুকু পাঙ্কা করে দিয়ে তারপরে এই যে ভাত খাওয়াচ্ছি। গলায় রুমালটা বেঁধে দিচ্ছি, না গায়ে জাবড়াবে, ওই জন্য রুমাল আগে বেঁধে দিচ্ছি, তাহলে গায়ে আর জাবড়াবে না। হ্যালো 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 সব বাচ্চাকে পটি পটি খাওয়াইতে নাই তো হবে। শিখাই দেব তো। হ্যাঁ হাই হুস হাই হুস হাই তোমরা হুস। দেখুন ওই শিখাই দেব। হ্যাঁ তারপরে খেতে খেতে অভ্যাস হয়ে তো যায়। পটি পটি খাওয়াইতে হবে বাচ্চাকে। কিন্তু বান্ধব বাচ্চারা এই খাবাইলে এখনকার ছেলে হ্যাঁ। তার শরীরে প্রোটিন হবে। কারো আর একটু এখন সব ডাক্তার মানে সব বলে দেবে। ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ছেলেকে নিয়ে ছেলে দিন দিন তো বদমাসের ডিব্বা হচ্ছে, একদম খচ্চর হচ্ছে। নিজে খাওয়া হয়ে গেছে, এবার কাউকে না কেউ নিলে খেতে দেবেনি। তো দাদু সবসময় নিবে, তারপর দাদু মানে দাদু না নিলে আমরা খেতে পারি না, তাই জন্য দাদু নিয়েছিল। তারপরে এই যে বিকালে উঠেছি আর দিদা দেখি বেরাচ্ছে ঘর, দিদা ঘর যাবে বেরাচ্ছে। থাকতে বলছি থাকেনি, ঘরে লাতনি খুঁজ দিচ্ছে, তাই জন্য দিদা আজকে বাড়ি চলে যাবে, এই জন্য দিদা কাপড় পাট করে নিচ্ছে। আবার পরে আসবে, পূজার সময় আসবে তো কালী পূজায়। আমি হ্যাঁ না তোর মা তো দাদু দিন ধরে ও দাদু দিন ধরে তার জগৎপুরে কি খুব জোর ঠাকুর ঠাকুর আসতে পূজা হবে না? আমি জানি তামে যাবে জগৎপুরে তো কোনোদিনও যায়নি, জগৎপুরে দেখার মতো। লিয়া যায়নি আর যাবো। এই শুরুবার ঠিক হুম চর্চা করবো আর কথা পেয়ে না হ্যাঁ। মা থেকে চলে গেলি মানে সবাই টোটো ভাড়া করবে হুম তো তার কোচা বাচ্চারা যেতে আসবে না হুম। টোটো ভাড়া করলো মা থেকে চলবে। দিদা আবার বেরিয়ে পড়ছে আর দাদা দিতে যাবে সাইকেলে করে। দিদার বাপের বাড়ি যাবে, তারপরে ঘর যাবে। আগে বাপের বাড়ি যাবে, এখানেই কাছে, এই জন্য আগে বাপের বাড়ি দিয়ে তারপরে কালকে বাড়ি যাবে। আর দাদা এই যে বেরাইছে যাবে, আবার আসবো। বাচ্চা মানুষের লক্ষ্য লাগিয়ে গেছে। হ্যাঁ দাদার পেপারটা উড়ে গেছে তো মা ধান গাইছে পাশে হুম জল ধরছে। আমি আসি হ্যাঁ হ্যাঁ বেঁধে রেখেছি গিরিলের সাথে, নাইতে ছুটে ছুটে পালিয়ে যাবে, লেগে যাবে সারে। সন্ধ্যা হয়ে গেছে, তারপরে মা দিদি মুড়ি খেয়েছে, দিদি ভাত বসাতে গেছে, আলু বেগুন ভাতে ভাত হবে। আর আমার ছেলেকে খাইয়ে ঘুম করাইছি, তারপরে যে লাস্টে এতগুলো মুড়ি খাচ্ছি। খেতে খেতে ও যে ওকে খাওয়াইছিলাম, এবার আমি একা খাচ্ছি আর দুজনকে লক্ষ্য রাখছি, একজন দোলনায় শোয়াচ্ছি আর একজন বিছানে, আর আমি মুড়ি খাচ্ছি। আর ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, সবাই ভালো থেকো।